জীবন ধ্বংস করতে রাজি, ইসলাম ছেড়ে দিতে রাজি, সব ছেড়ে দিতে রাজি, কিন্তু এই হারাম কাজ ছাড়তে এক শ্রেণীর মানুষ ছাড়তে রাজি না আমাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আবার ইসলাম যেটা সাপোর্ট করে না, কোরআন হাদিস যেটা সাপোর্ট করে না, কেন কি সেভাবে আমি ইনকাম করে আমি কেন সেটা গ্রহণ করব? আমার সন্তান কেন সেটা গ্রহণ করবে? আমার স্ত্রী কেন সেটা গ্রহণ করবে? এটা তো আমার হয়ে আজকে যাদের জন্য হারাম পন্থা আমি ফেন্সি বিছিয়ে গাঁজা মদ ফেন্সিডেল অহরহ হারাম কাজে লিপ্ত হয়ে যে জীবিকা অন্বেষণ করে, তাদের জন্য আজকে আমার রাত দিনের কোনো খোঁজ খবর নেই। আজকে প্রশাসনের ভয়ে বিভিন্ন ভাবে গোপনে আমি এগুলো বিক্রয় করতেছি। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান, এই স্ত্রী, আপনজন আপনার গুনার ভাগ নিবে? কথা বলেন। বিন্দু পরিমাণ কেউ আপনার এটা না করে হারাম পন্থায় জীবিকা অন্বেষণের জন্য অনেকেই চেষ্টা মেহনত করতে আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। এই যে ফেন্সিডেল প্রকাশ্যে ইসলামকে এটা সাপোর্ট করে না, ইহাকে আমাদের দেশ রাষ্ট্রীয়ভাবে এটাও সাপোর্ট করে না, কিন্তু এত বলার পরেও, হাজারবার বলার পরেও ইসলাম যেটা সাপোর্ট করে না, দেশ যেটা সাপোর্ট করে না, জ্ঞানী মানুষ যেটা সাপোর্ট করে না, উলামায়ে কেরাম যেটা সাপোর্ট করে না, এরপরও এক শ্রেণীর মানুষ এই ফেন্সি কাজে ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم آتوا الأجير أجره قبل أن يجف عرقه أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি এবং দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন সকল ব্যস্ততা থেকে ফারেগ হওয়ার পরে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করে আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জিলকদ মাসের 12 তারিখ, আবার ইংরেজি মাসের আজকে 1 মে। আজকে আলোচনার বিষয় সেটা হলো এই ইসলামের শ্রমিকের মর্যাদা এবং অধিকার। বিশ্বজুড়ে শ্রমিকের মর্যাদা এবং অধিকার নিয়ে 1 মেতে অনেক দিবস পালন করে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1500 বছর আগে শ্রমিকের মর্যাদা নিয়ে বলে গেছেন। বর্তমান যদি আমরা শ্রমিকের অধিকার মর্যাদা নিয়ে যদিও র্যালি বা অন্যান্য কাজ আমরা করতেছি, কিন্তু এটা আমরা যে শ্রমিক দিবস পালন করি, সারা বিশ্বে যে পালন করে 1 মেতে, এটা 1886 সালে এই দিবস ওখান থেকে পালন করা শুরু করে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা 1500 বছর আগে আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন যে শ্রমিকের মর্যাদা কেমন, শ্রমিকের অধিকার আদায় করতে হবে কেমন, এটা আমাদের নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আমাদের নবীও বলে দিয়েছেন যে ইসলামের শ্রমিকের মর্যাদা অধিকার অনেক বেশি। এজন্য আজকে দিনে আলোচনার বিষয় হলো এই ইসলামের শ্রমিকের মর্যাদা এবং অধিকার নিয়ে আলোচনা করব, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন। আমরা হলাম মানুষ, সামাজিক জীব। জীবন চলার পথে তারা একে অন্যের উপকারে আসে। কেউ বা ধনী, কেউ বা গরিব, কেউ বা মালিক, কেউ বা শ্রমিক, এটাই নিয়ে আমাদের জীবন। ধনী মানুষ যদি মনে করে যে আমার গরিবের কোনো প্রয়োজন নেই, তাহলে সে চলতে পারবে না। মালিক যদি মনে করে যে আমার শ্রমিকের কোনো প্রয়োজন নেই, তাহলে মালিক চলতে পারবে না। কেননা একজন আর একজনের প্রয়োজন। আমরা যেহেতু সামাজিক জীব, আমাদের এটা প্রয়োজন, না হলে নয়। কোন ধনী মানুষ যদি সে একা বাস করতে পারে, বাস করতে চায়, তাহলে বাস করা সম্ভব না। আবার গরিব মানুষ যদি বলে যে আমার ধনী মানুষের প্রয়োজন নেই, তাহলে এটাও সম্ভব না। উভয় মিলে আমাদের বসবাসের ক্ষেত্র এই দুনিয়া। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন যে মানুষের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা নির্ভর হয়ে নৈতিকতা ও তাকওয়ার ভিত্তিতে এটা প্রকাশ পায়।
কে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ, কে আল্লাহ তাআলার কাছে দামি, এটা হলো ওই সময় প্রকাশ পাবে যখন আপনার আমার তাকওয়া যখন বেশি অবলম্বন করতে পারবো, তখনই আপনি শ্রেষ্ঠ না অন্য মানুষ শ্রেষ্ঠ, একজন গরিব শ্রেষ্ঠ না একজন ধনী মানুষ শ্রেষ্ঠ, একজন মালিক শ্রেষ্ঠ না একজন শ্রমিক শ্রেষ্ঠ, এটা তখন পার্থক্য করা যাবে যখন আপনি আমি বেশি তাকওয়া অবলম্বন করতে পারবো। তো তখনই আল্লাহ তাআলার কাছে আপনি আমি শ্রেষ্ঠ মানুষ হিসেবে গণ্য হব। কিন্তু একজন ধনী এবং গরিবের মাঝে শ্রেষ্ঠত্ব বর্ণনা করা যায় না। ধনী হলেই সে শ্রেষ্ঠ হতে পারে না, গরিব হলেই সে শ্রেষ্ঠ হতে পারে না। শ্রেষ্ঠর মাপকাঠি হলো তাকওয়া যার মধ্যে যতটুকু আসবে, চাই ওই মানুষ গরিব হোক আর ফকির হোক আর মিসকিন হোক আর ধনী হোক আর শ্রমিক হোক আর সাধারণ মানুষ হোক, যদি সে তাকওয়া অবলম্বন করতে পারে, সেই হলো প্রকৃত শ্রেষ্ঠ মানুষ, সেই হলো আল্লাহ তাআলার কাছে দামি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বললেন, হে মানুষ, আমি তোমাদের সকলকে এক পুরুষ এবং এক নারী হতে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতীয় গোত্রে বিভক্ত করেছি। আল্লাহ তাআলা বললেন, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মাঝে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান ওই ব্যক্তি যে তোমাদের মাঝে সর্বাপেক্ষা বেশি তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া যদি আপনি আমি অবলম্বন করতে পারি, তাহলে আপনি আমি শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ তাআলার কাছে গণ্য হব। আল্লাহ তাআলা এই কথা বললেন। এজন্য তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা, তাকওয়া নিজের মধ্যে যে যতটুকু আনতে পারবে, আল্লাহ তাআলার কাছে সে ততটুকু বেশি মর্যাদাবান হবে, আল্লাহ তাআলার কাছে ততটুকু বেশি গ্রহণযোগ্যতা লাভ করবে। শ্রম ও শ্রমিকের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে জীবিকা অন্বেষণ করা এটা হলো একটা উত্তম ইবাদতের মধ্যে গণ্য হয়েছে। নামাজ পড়ার পরে জীবিকা অন্বেষণ করার জন্য জমিনে বাইর হওয়ার কথা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ তাআলা বললেন, অতঃপর নামাজ শেষ হয়ে গেলে তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহে রিজিক সন্ধান করো। আল্লাহ তাআলাই বলছেন। এজন্য রিজিক সংগ্রহ করা আল্লাহ তাআলার অনুগ্রহে, এটা আল্লাহ তাআলার বিধান। জমিনে ছড়ায়ে ছিটে আমার রিজিক অন্বেষণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শ্রম ও শ্রমিকের মর্যাদা অনেক বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি কথা উনি এমন ভাবে বলতেন যে, ওয়াল্লাযী নাফসি আবি হুরায়রাতা বিয়াদিহি লাউলাল জিহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়া বিররু উম্মি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, সেই সত্তার কসম যার হাতে আবু হুরায়রার প্রাণ, যদি আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং হজ করা এবং আমার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহারের নির্দেশ যদি আমাকে না দেওয়া হতো, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রমিক হিসাবে আমি মৃত্যুবরণ করাকে আমি পছন্দ করতাম। সুবহানাল্লাহ। তাদের শ্রমিকের মর্যাদা অনেক বেশি, কিন্তু জিহাদ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা, হজ করা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করার ক্ষেত্রে
আমি শ্রমিক হিসাবে আমি মৃত্যুবরণ করতে পারলাম না। কেননা আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করা প্রয়োজনের ক্ষেত্রে জিহাদ করতে হবে, সম্পদ হলে হজ করতে হবে। আপনি আমি জন্মগ্রহণের পর থেকে, যখন থেকে আপনি আমি বুঝতে শিখবো, আপনি আমি জ্ঞানবান হব, তখন থেকে আপনার আমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটাই হলো ইসলাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে আমি এই 3 জিনিস যদি আমার দায়িত্বে না থাকতো তাহলে আমি শ্রমিক হিসাবে মৃত্যুবরণ করতাম। শ্রম ব্যয় করে জীবিকা নির্বাহ করা এটা সকল নবীদের সুন্নাত ছিল। বিভিন্নভাবে হারাম পন্থায় জীবিকা অন্বেষণ করা, দালালি করে জীবিকা অন্বেষণ করা, আল্লাহর বিধান অনুযায়ী না চলে জীবিকা অন্বেষণ করা, এটা কোনো নবীগণের সুন্নাত ছিল না। আজকে যে আমাদের সারা পৃথিবীতে যে শ্রমিক দিবস মে মাসে পালন করা হয়, এই যে শ্রম এবং শ্রমিকের মর্যাদা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন যে নবী রাসূলরাও পর্যন্ত শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল, নবীরাও যে শ্রমিক হয়ে কাজ করেছিল, আপনি কি এমন করেছিলেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমিও কয়েক কিরাতের বিনিময়ে আমিও মক্কার ভিতরে আমি শ্রমিকের কাজ করেছিলাম। জাকারিয়া আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, এমনি ভাবে সকল নবী রাসূল শ্রমিক হিসাবে শ্রম দিয়ে জীবিকা অন্বেষণ করেছিলেন। আমাদের সমাজের কিছু মানুষ এটা না করে হারাম পন্থায় জীবিকা অন্বেষণের জন্য অনেকেই চেষ্টা মেহনত করতে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে ফেন্সিডেল প্রকাশ্যে ইসলামকে এটা সাপোর্ট করে না, ইহাকে আমাদের দেশ রাষ্ট্রীয়ভাবে এটাও সাপোর্ট করে না, কিন্তু এত বলার পরেও, হাজারবার বলার পরেও ইসলাম যেটা সাপোর্ট করে না, দেশ যেটা সাপোর্ট করে না, জ্ঞানী মানুষ যেটা সাপোর্ট করে না, উলামায়ে কেরাম যেটা সাপোর্ট করে না, এরপরও এক শ্রেণীর মানুষ এই ফেন্সি কাজে ব্যস্ত আছে। কথা বলেন ঠিক কিনা? জীবন ধ্বংস করতে রাজি, ইসলাম ছেড়ে দিতে রাজি, সব ছেড়ে দিতে রাজি, কিন্তু এই হারাম কাজ ছাড়তে এক শ্রেণীর মানুষ ছাড়তে রাজি না আমাদের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আবার ইসলাম যেটা সাপোর্ট করে না, কোরআন হাদিস যেটা সাপোর্ট করে না, কেন কি সেভাবে আমি ইনকাম করে আমি কেন সেটা গ্রহণ করব? আমার সন্তান কেন সেটা গ্রহণ করবে? আমার স্ত্রী কেন সেটা গ্রহণ করবে? এটা তো আমার হয়ে আজকে যাদের জন্য হারাম পন্থা আমি ফেন্সি বিছিয়ে গাঁজা, মদ, ফেন্সিডেল অহরহ হারাম কাজে লিপ্ত হয়ে যে জীবিকা অন্বেষণ করে, তাদের জন্য আজকে আমার রাত দিনের কোনো খোঁজ খবর নেই। আজকে প্রশাসনের ভয়ে বিভিন্নভাবে গোপনে আমি এগুলো বিক্রয় করতেছি। কাল কিয়ামতের ময়দানে এই সন্তান, এই স্ত্রী, আপনজন আপনার গুনার ভাগ নিবে? কথা বলেন। বিন্দু পরিমাণ কেউ আপনার গুনার ভাগ নিবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, আল্লাহ তাআলা স্বয়ং বললেন। আল্লাহ তাআলার কথা অনুযায়ী এটাই বোঝা যায়, কাল কিয়ামতের ময়দানে নিজের গুনাহ নিজেই বহন করা লাগবে। আপনার স্ত্রী যতই আপন মনে করেন, আপনার সন্তান যতই আপন মনে করেন, আপনার সব থেকে পিতামাতা যতই আপন মনে করেন, আজকে হারাম পন্থায় যদি জীবিকা অন্বেষণ করে তাদের খাওয়ানোর ব্যবস্থা করেন, বিশ্বাস করেন আল্লাহর কসম, কাল কিয়ামতের ময়দানে আপনার একটা গুনাহ পর্যন্ত, যাদের কারণে আজকে হারাম কাজে লিপ্ত হয়ে, যাদের কারণে আজকে কোরআন বাদ দিয়ে, যাদের কারণে আজকে উলামায়ে কেরামের বাদ দিয়ে, যাদের কারণে সমাজের ভালো মানুষের কথা বাদ দিয়ে আপনি হারাম কাজে লিপ্ত হয়েছেন, হারাম কাজে জীবিকা অন্বেষণ করতেছেন, কাল কিয়ামতের ময়দানে তাদের বলবেন আমার একটা গুনাহ নাও। তোমার জন্য রাতের অন্ধকারে প্রশাসনের ভয়ে, এলাকার চেয়ারম্যান মিম্বারের ভয়ে, ভালো মানুষের ভয়ে আমি গোপনে কাজগুলো করেছিলাম, আজকে আমি জাহান্নামী হলাম। তোমরা আমার একটি একটি করে গুনাহ নিয়ে নাও, যাতে করে আমি তোমাদের সঙ্গে জান্নাতে যেতে পারি। সকলেই বলবে আমরা তো কেউ এই গুনাহ নিতে রাজি না। তখনই আল্লাহর আয়াত বলবেন, আল্লাহ বলবেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু
উইজরা উখরা, নিজের গুনাহ নিজেই বহন করা লাগবে, কেউ বহন করবে না। সন্তানের জন্য আপনি হারাম পন্থে উপার্জন করে যে খাওয়াবেন, এটাও নিবে না, স্ত্রীও নিবে না, পিতামাতাও নিবে না। কেন আমি এই ফেন্সিডেল অন্যায় অশ্লীল কাজ অবলম্বন করে কেন আমি জীবিকা নির্বাহ করব? আল্লাহ তাআলা তো এমন কথাও বলেন। এজন্য আমাদের মধ্যে যেহেতু বর্ডার এলাকা, আমরা সবাই কম বেশি জানি এক শ্রেণীর মানুষ, এই যে গত সপ্তাহে স্যার এসে বলতেছিলেন শতকরায় 96 জন ভালো, 4 মানুষের কারণে পুরা পরিবেশ, আমাদের সন্তান, অহরহ সন্তান নষ্ট হচ্ছে কিনা কথা বলেন। এজন্য এই হারাম পন্থায় উপার্জন করা কোন নবীর সুন্নাত ছিল না, কোন নবীর সুন্নাত ছিল না। শ্রম দিয়ে হালাল পথে অর্জন করা, এটাই সকল নবীদের সুন্নাত ছিল, তাদের এটাই দায়িত্ব ছিল। হারাম পন্থায় উপার্জন করে খেয়ে কবরে যাওয়া, এটা আপনার আমার জন্য ভালো হবে। এজন্য আমি হারাম কাজ ছেড়ে দেব। অনেক দোকানদার ভাই হারাম কাজ করে জীবিকা নির্বাহ করে, অনেক দোকানদার ভাই, হ্যাঁ, যে হালাল পথে আপনি সঠিকভাবে থাকেন, কেন আপনার দোকানে মানুষ গুনার কাজ করবে? কেন তাস খেলবে? কেন আপনার দোকানে টিভি দেখবে? কেন আপনার দোকানে ক্যারাম বোর্ড খেলবে? যেগুলো জায়েজ কাজ, সেগুলো দিয়ে যদি আপনি কাজ শুরু করেন, আপনার বিশ্বাস না হলেও খাওয়ানোর মালিক কে? কথা বলেন কে? আল্লাহ আপনার খাওয়ানোর ব্যবস্থা করবে। কেন আপনি যেগুলো শরীয়ত সাপোর্ট করে না, ইসলাম যেটা সাপোর্ট করে না, এভাবে উপার্জন করে আপনার কি দরকার ছিল? আপনি না খেয়ে মারেন, এটা আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া সম্ভব হবে যে আল্লাহ, আমার যতটুকু শক্তি সামর্থ্য ছিল আমি চেষ্টা করেছিলাম, আর পারলাম না, এর জন্য আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ তাআলা চাইলে মাফ করতে পারে কিনা কথা বলেন। এজন্য দোকানদার ভাইদেরকে বলবো, যেগুলো ইসলামে নেই, টিভি দেখা ইসলামে আছে নাকি কথা বলেন? ক্যারাম বোর্ড খেলা ইসলামে আছে নাকি? তাস খেলা ইসলামে আছে নাকি? এগুলো আমি বাদ দেব। আমি সঠিকভাবে যতটুকু পারি শরিয়াত মোতাবেক যদি আমি চালাতে থাকি, অবশ্যই আল্লাহ তাআলা বরকত দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা, আমার হুকুম মানার পরে তোমার শক্তি সামর্থ্য অনুযায়ী তুমি চেষ্টা করতে থাকো, আমি তোমার রিজিকের মধ্যে বরকত দেব, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বলছেন যে 5 ওয়াক্ত নামাজ যত্ন সহকারে আদায় করলে কি হয়? আল্লাহ তাআলা প্রথম নম্বর যে পুরস্কার দিবেন, রিজিকের অভাব আল্লাহ তাআলা দূর করে দিবে। কিন্তু আমাদের তো বিশ্বাস হয় না, আমাদের বিশ্বাস হয় না। আপনি 5 ওয়াক্ত যত্ন সহকারে নামাজ আদায় করে আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী জীবিকা অন্বেষণ করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার ওই জীবিকার মধ্যে বরকত দান করবে। এজন্য দোকানদার ভাইরা, এলাকার ভাইও অনেকেই দোকানদার আছেন, মনে করতেছেন যে আমার টার্গেট করে বলতেছেন, যে না, আপনার না, সারা পৃথিবীর মানুষকে টার্গেট করে বলি। শুধু আপনি অন্যায় করলে আপনার মনে এমনটা আসতে পারে, আপনি অন্যায় কাজ ছেড়ে দেন, কি পারা যাবে তো? ইনশাআল্লাহ, হ্যাঁ ইনশাআল্লাহ। হালাল পথে জীবিকা অন্বেষণ করা নবী রাসূল করেছেন, আমরা তো নবী রাসূলের অনুসারী, প্রতিটা কাজে নবী রাসূলের অনুসরণ অনুকরণ করে আমরা চলতে থাকি। নবী রাসূলের অনুসরণ অনুকরণ ছাড়া আমরা দুনিয়া আখিরাতে নাজাত প্রাপ্ত হতে পারবো? কথা বলেন। এজন্য আমরা খবরদার, হারাম কাজ যারা করেছে এ পর্যন্ত আমরা ছেড়ে দেই, সঠিকভাবে চলার চেষ্টা করি। তো যে কথা বলতেছিলাম, সন্তানও কাল কিয়ামতের ময়দানে হারামের গুনাহের একটা গুনাহও সন্তান নিবে না, কেউ নিবে না। কেন আপনি হারাম পথে অর্জন করে কেন আপনার গুনাহগার, কেন আপনি গুনাহগার হবেন? কেন আপনি জাহান্নামী হবেন? কেন আপনি মানুষের কাছে খারাপ হবেন? কেন প্রশাসনের কাছে খারাপ হবেন? সব বাদ দিলাম, কেন আল্লাহ রসুলের কাছে খারাপ হবেন? আল্লাহ রসুলের কাছে খারাপ হলে, পৃথিবীর সবার কাছে ভালো হলে, এটা ভালো হওয়া হয় না। সবার কাছে খারাপ, আল্লাহ রসুলের কাছে ভালো হলে এটাই সর্বোত্তম ভালো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের কাছে ভালো হলে এটাই সর্বোত্তম ভালো। তো ওই শ্রম দিয়ে নবী রসুলরাও পর্যন্ত জীবিকা অন্বেষণ করেছিলেন, আমাদের নবীও শ্রম দিয়ে জীবিকা অন্বেষণ করেছিলেন। এজন্য শ্রমিকের মর্যাদা সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলাই বলছেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলছেন যে শ্রমিকের মর্যাদা অনেক বেশি, অনেক বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে
ভিক্ষা চাচ্ছিল, এসে বলতেছে আল্লাহ রসুল আমাকে কিছু দান করেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার দান করব, ঠিক আছে, তো তোমার বাড়িতে কোনো কিছু নাই? তো এই ব্যক্তি বলল যে হ্যাঁ, দুটো জিনিস আছে, একটা হলো কম্বল আর একটা হলো বাটি। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুটো জিনিস তুমি আমার কাছে আনো। দুটো জিনিস আনার পরে 2 দিরহাম এটা বিক্রি করলো। বিক্রি করার পরে 1 দিরহাম ওনার কাছে দিলেন, যে 1 দিরহাম দিয়ে তুমি বাড়ি তোমার সন্তান স্ত্রীর জন্য চাউল ডাউল কিনে নিয়ে যাও, আর 1 দিরহাম দিয়ে তুমি কুড়াল আমি কিনে দিচ্ছি, এটা নিয়ে তুমি সুন্দরবনে জঙ্গলে যাও, এবং তুমি 1 দিন না 15 দিন পরে আমার সঙ্গে দেখা করবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী উনি তাই করলেন। ওনার বাড়ি কম্বলটা আর বাড়িটা আনার পরে বিক্রয় করে দিয়ে 1 দিরহাম বাড়ি চাউল ডাউল কিনলেন, আর একদম দিয়ে একটা কুড়াল কিনলেন। 10 দিন পরে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রয় করে 10 দিরহাম নিয়ে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। এই কথাটার এটাই শিক্ষা আমাদের দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের বহু ভিক্ষুক, ব্যবসায়ী ভিক্ষুক আল্লাহ রসুলের কাছে না আছে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে। এটা আল্লাহ রসুল ভিক্ষা করার কথা কোরআনে বলছেন, এই কথা বলেন। কিন্তু সমাজের এক শ্রেণীর মানুষ সব বাদ দিয়ে ভিক্ষার কাজে লেগে গেছে। অনেক ব্যবসায়ীরা, আমি দীর্ঘ কয়েক বছর আগে আল্লামা বাসেদ খান, একজন বড় হুজুর, উনি বলতেছিলেন, উনি একবার কুষ্টিয়ায় মাহফিলে গেছেন। যাওয়ার পরে মাহফিল শেষ, একজন মানুষের জায়গা করতেছে, হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার চিনি। বললেন আমার চেনেন আপনি কিভাবে? বলে আমি ঢাকাতে প্রতি জুম্মায় আপনার মসজিদে আপনার পিছনে আমি নামাজ পড়ি। তো ওখানে কি করেন? এই কথা বলার আগে বলছে, হুজুর আমার বাসায় যাওয়া লাগবে। তো বাসায় গিয়ে দেখলেন ওনার 2 তলা বাড়ি, ওনার বাড়িতে এসে ওনার কাছে পরে জিজ্ঞাসা করতেছে। তো উনি গোপনে পরে বলছে যে আমি ঢাকা শহরে ভিক্ষা করি, মানুষের কাছে চাই। এই যে 2 তলা বাড়ি হলো, এরপরেও কি ভিক্ষা করা লাগবে? কথা বলেন। 2 তলা বাড়ি মানুষ কখন দেয়? সাধারণ মানুষ দেয় না, ধনী মানুষে দেয়। অনেক সম্পদ হলে তখন দেয়। সমাজে এক শ্রেণীর মানুষ ভিক্ষাকে পেশা বানিয়ে নিয়ে প্রতিনিয়ত এভাবে তারা মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে বেড়ায়। এটা তো আল্লাহ রসুল বলেনি, স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে শিক্ষা দিলেন যে তুমি কোড়াল কিনে সুন্দরবনে গিয়ে কাঠ সংগ্রহ করে এটা তুমি বাজারে বিক্রয় করে তুমি জীবিকা উপার্জন করো, সংগ্রহ করো, কিন্তু তুমি ভিক্ষা করো না। আমাদের সমাজের কিছু মানুষ এমনটা করে। তাদের বোঝা দরকার যে আল্লাহ রসুল যেহেতু ভিক্ষা করতে নিষেধ করেছেন, আমার শক্তির সামর্থ্য অনুযায়ী আমি যে কোনো একটা ব্যবসা খুলে বেড়াই। আজকে দেখা যায় অনেক মানুষ 5 টাকা 5 টাকা একটা জিনিস বিক্রয় করতে থাকে, 10 টাকা 10 টাকা 2 টাকা পর্যন্ত মানুষ জিনিস বিক্রয় করে, তারাও তো জীবিকা নির্বাহ করে। কেন আপনি পারবেন না? এজন্য ভিক্ষা করাটা নিষেধ, করা যাবে না। এজন্য যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল নিষেধ করেছেন, ওটা আমরা করব না। শ্রমিকের অধিকার এবং মর্যাদা সম্পর্কে কোরআনে এবং হাদিসে 10টা পয়েন্ট আসছে। প্রথম নম্বর হলো শ্রমিকের অধিকার সম্পর্কে আল্লাহ রসুল বলছেন, সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া শ্রমিকের। কেননা আল্লাহ তাআলা স্বয়ং বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। আল্লাহ তাআলা মানুষের উপর, আল্লাহর বান্দার উপর তার সাধ্যের বাইরে কোনো ইবাদত বন্দেগী করার কথা আল্লাহ তাআলা বলেননি। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমার শ্রমিক যখন তোমার বাড়িতে যাবে, তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে না দেওয়া, এটা আল্লাহ রসুলের সুন্নাত। আল্লাহ তাআলার সুন্নাহ, আল্লাহ তাআলার কথা, মানুষের উপর সাধ্যের বাইরে তার উপর কাজ চাপিয়ে দেওয়া যাবে না শ্রমিকের উপর, এটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু আমাদের সমাজের মানুষ শ্রমিকের উপর যতটুকু করে নেওয়া যায়, সে পারুক বা না পারুক, করতে থাকুক, এটা আমরা বলে বসে থাকি। কিন্তু যদি তার সঙ্গে একটু কাজ করে দেওয়া হয়, তাহলে বোঝা যাবে সে পারবে কি পারবে না। কিন্তু আমরা শুধু অর্ডার দিয়ে বসে থাকি, এটা করা যাবে না। তার সাধ্যের বাইরে, প্রথম নম্বর, তার সাধ্যের বাইরে কোনো কাজ চাপিয়ে দেওয়া যাবে না। 2 নম্বর হলো যথাযোগ্য পারিশ্রমিক নির্ধারণ করা। এখন চলতেছে গত এলাকায় 400 টাকা, আপনি বলতেছেন যে এখন যেহেতু কাজ নেই এলাকায়, আমি 350 টাকার বেশি আর দেবো না, পারলে কাজ করো, না করে না করো। এটা করলে তাদের উপর জুলুম করা হবে না তাদের উপর ইহসান করা হবে? জুলুম করা হবে।
সমাজে যেটা চলতেছে সেটা আপনার নির্ধারণ করতে হবে, যথাযোগ্য পারিশ্রমিক এটা নির্ধারণ করে আপনার দিতে হবে। পারলে আপনি কাজ করান, না পারলে আপনার কাজ করার কথা আল্লাহ রসুল বলেন। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তাসাউ ফিল আরদি মুফসিদিন, তোমরা লোকদের প্রাপ্য বস্তু কম দিও না, যেটাই প্রাপ্য সেটাই তোমরা দাও। কেন তুমি কম দিবা? আল্লাহ তাআলার কথা হলো প্রাপ্য বস্তু যেটা সেটা কম দেওয়ার কথা নিষেধ করেছেন আল্লাহ তাআলা। সাথে সাথে আবার বলছেন, এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, বিপর্যয় সৃষ্টি করা যাবে না, এটা আল্লাহ তাআলার কথা। তোমরা মানুষকে তার অনুপাতে সম্মান করো, যে যেমন মানুষ তার তেমন ভাবে সম্মান করার কথা এটা বললেন। এজন্য আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ মানুষের প্রাপ্য যেটা এটা দেয় না, আরো কম দিতে থাকি। এটা যদি আমাদের দ্বারা হয়, আমরা এটা বন্ধ করে দেই। তার যতটুকু সম্ভব 2 দিন না নিয়ে 1 দিন নেই, কিন্তু তার যথাযোগ্য পারিশ্রমিক আমরা দেওয়ার চেষ্টা করব। 3 নম্বর হলো যথাসময়ে পারিশ্রমিক পরিশোধ করা। আপনার বাড়িতে একজন মাছ বিক্রয় করলো, আপনি এলাকার মানুষ, যেহেতু বহু মানুষ ঘেরওয়ালা আছেন, আপনি মাছ নিছেন একজনের কাছ থেকে, কিন্তু আজ না কাল, কাল না পশু, পশু না তশু। আবার অনেকেই বলে টাকা থাকতেও টাকা দেয় না। টাকা আছে, সে তো শ্রম দিয়ে আরেক জায়গা থেকে মাছ এনে আপনার কাছে বিক্রয় করলো, দীর্ঘদিন ধরে আপনার কাছে মাছটা ফেলে রাখলো। এরপরে যদি আজ না কাল, কাল না পশু, পশু না তশু এমন করেন, তাহলে তার উপর জুলুম করা হবে। এটা করা যাবে না। অনেকে আবার বলে যে কতদিন চাইতে পারো চাও, তারপরে দেব। এটা যদি করেন, ওই মানুষের ক্ষতি হবে না, তার সব হতেই থাকবে, শুধুমাত্র আপনি হবেন গুনাহগার। কি বলেন? গুনাহগার হবেন না নাকি? 1 দিন 2 দিন 3 দিন নিত্য টাকা পাবে, এরপরেও একটু আমি আজকে দেবো না, কালকে দেবো না, এবার গন্ডগোল ফাসাদ করে। এটা করবেন না। আপনি পারলে মাছ নিয়ে ঘেরে ছাড়েন, না পারলে টাকা নিয়ে এখন বন্ধ থাক ঘের করা। কিন্তু মানুষের উপর জুলুম করা যাবে? কথা বলেন, কেন আপনি জুলুম করবেন? ঘেরে মাছ ছেড়ে অন্যের উপর জুলুম করার কথা আল্লাহ রসুল বলেনি। অতএব আমি এই জুলুম মানুষের উপর করব না। পারিশ্রমিক পরিশোধ করতে পারলে জন নেব, শ্রমিক নেব। আর যদি পারিশ্রমিক পরিশোধ করতে না পারি, আমার শ্রমিক নেওয়ার দরকার নেই, আমি গুনাহ অর্জন করব না। তো 3 নম্বর ওটা গেল। 4 নম্বর হলো শ্রমিকের উপর কোনো ধরনের জুলুম না করা। 4 নম্বর হলো তাদের উপর জুলুম করা যাবে না। সঙ্গে বলতেছে 5 নম্বর হলো যে শ্রমিকের সাথে সুন্দর আচরণ করা। হেই ধেই করে অকট্য ভাষা বলে গালিগালাজ করা, এটা ভালো লক্ষণ না। সুন্দর আচরণ করা, যে ভাই এটা করেন বা ওইটা করেন, ভালোভাবে ব্যবহার করা। সে আপনার বাড়িতে শ্রমিক হয়ে আসছে বিধায় আপনি তার সঙ্গে খারাপ আচরণ করবেন, এটা ইসলাম বলেনি। অতএব ইসলাম যেটা বলেনি সেটা আমি গ্রহণ করব না। 6 নম্বর হলো শ্রমিকের ছুটির ব্যবস্থা করা। শুধু শ্রমিক না, যদি আপনার বাড়িতে কেউ চাকরিও করে, অফিসে থাকে, তারও মাঝে মধ্যে ছুটির ব্যবস্থা করা। আছেই তো আছে, আর আপনি গিয়ে থাকেন দিকে এক জায়গায় দীর্ঘদিন, আপনার ছুটি দেওয়া হবে না। এটা আমার ক্ষেত্রে বলি, আপনার ক্ষেত্রে ধরেন এক জায়গায় একাধারে থাকা যায়? কথা বলেন। মাঝে মাঝে তাদের ছুটির ব্যবস্থা করা, 1 মাস হোক, 1.5 মাস হোক, 2 মাস পরে হোক, কিছুদিন পর তাদের ছুটির ব্যবস্থা করা। ইসলাম কত সুন্দর করে, আপনার কোথাও একটা ত্রুটি আপনার ইসলামের মধ্যে রাখেনি। তো এই যে 6 নম্বর তাদের ছুটির ব্যবস্থা করা। 7 নম্বর হলো শ্রমিকের সাথে ভালোভাবে কথা বলা এবং কথায় কথায় গালিগালাজ না করা। 8 নম্বর হলো যে ভুল হলে তাদের ক্ষমা করে দেওয়া। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, আমার বাড়িতে শ্রমিক হিসাবে মানুষ কাজ করে, তাদের কতবার ক্ষমা করব? আল্লাহ রসুল কথা বললেন না, চুপ থাকলেন। দ্বিতীয়বার আবার এই কথা বললেন, আল্লাহ রসুল কথা বললেন না, চুপ থাকলেন। তৃতীয়বার আবার বললেন, আল্লাহ রসুল, শ্রমিককে কতবার ক্ষমা করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লা ইয়াউমিন 70 মাররাতান, তোমার শ্রমিককে তুমি 1 বার না 2 বার না 70 বার পর্যন্ত ক্ষমা করার কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুবহানাল্লাহ। আর আমরা একটু ভুল ত্রুটি করলেই শ্রমিক, তাদের উপর অকট্য ভাষায় কথা বলতে থাকি, বিভিন্ন রাগদেশ করি। অথচ আল্লাহ রসুল কতবার ক্ষমা করার কথা বললেন? কথা বলেন, 70 বার পর্যন্ত শ্রমিককে ক্ষমা করতে হবে।
তো তাদের ভুল ত্রুটি হলে মাফ করে দেওয়া, আল্লাহর বিধান পালনের সুযোগ দেওয়া, যে আপনার বাড়িতে কাজ করতে আসছে বিদায় আর কোনো নামাজ রোজা লাগবে না। হ্যাঁ, যে অমুক তুই আর না রোজা রাখার দরকার নেই, যে তোমার বাড়ি এসে কাজ করতে পারিস নি, এজন্য তোর রোজা রাখার দরকার নেই, কমপক্ষে একটা মাস থাক, রোজা না রাখলে আর কি হবে? তার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? কথা বলেন। আমার কাজ বন্ধ হয় হোক, কিন্তু আল্লাহর বিধানকে আমি ছেড়ে দিতে রাজি না। আল্লাহর বিধানকে প্রাধান্য দেওয়া। আজকে সকালেই পড়তেছিলাম, এক সাহাবী সে চিন্তিত অবস্থায় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু মামা, অথবা হে আবু ইয়ামামা, তুমি কেন চিন্তিত অবস্থায় আছো? তা আল্লাহ রাসূল বললেন যে তুমি আজকে ফজরের জামাতে তাকবীরুল্লাহ পাও নাই নাকি? আল্লাহ রাসূলের কাছে বললেন ওই সাহাবী, যে আল্লাহ রাসূল, এটা না, আমার 10টা উট ভর্তি তাদের মাল সামানা সবকিছু নিয়ে ডাকাতের দল এটা চুরি করে নিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা তো সামান্য জিনিস, তুমি যদি নামাজে আসছো এরপরেও যদি তুমি তাকবীরুল্লাহ ফেল করো, তোমার 10টা উট থেকেও তুমি বেশি ক্ষতিগ্রস্ত হওয়া। সকলেই বলেন নাউজুবিল্লাহ। নামাজে আসছেন, তাকবীরুল্লাহ পাননি, তাহলে আপনি কি করলেন? 10টা উট ভর্তি মাল সামানা চুরি হলে যতটুকু ক্ষতি হতো, আপনি তাকবীরুল্লাহ না পাওয়ার কারণে এই পরিমাণ ক্ষতিগ্রস্ত আপনি আমি হব। অথচ আমাদের মধ্যে কোনো হুঁশ নেই। এক শ্রেণীর মানুষ, তারা তো মসজিদে আসে না, শুধু জুম্মা ওয়াক্ত আসে আর এক সপ্তাহ আর পাওয়া যায় না। তারা মনে করতেছে হ্যাঁ, যেহেতু মানুষ জামাত তো বাড়িতেও করা যায়, সারা জমিন আল্লাহর সিজদা করা যায়, এজন্য বাড়িতে পড়লে হয়। এমনটা হবে নাকি? কথা বলেন। তাই যদি হতো তাহলে অন্ধ সাহাবীর তার অনুমতি দেওয়া হতো, তুমি বাড়িতে নামাজ পড়ো, যেহেতু তুমি অন্ধ মানুষ। কিন্তু আল্লাহ রাসূল বলছিলেন তুমি আযান শুনতে পাও। সাহাবী বলছিলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, হে আল্লাহ রাসূল, আমি আযান শুনতে পাই। আল্লাহ রাসূল বলছিলেন, মসজিদ এবং তোমার বাড়ি থেকে দড়িটা নিয়ে তুমি মসজিদে জামাতেও শরীক হবা, তোমার বাড়িতে নামাজ পড়ার অনুমতি নেই। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী ওই অন্ধ সাহাবী তাই করেছিলেন, 5 ওয়াক্ত নামাজ মসজিদ আমাদের সঙ্গে আদায় করতেন। অথচ আমরা শক্তি সবল, সব ঠিক আছে, কোনো কিছু অভাব নেই, নামাজের রক্ত হলে বাড়িতেই নামাজ আদায় করি, মসজিদ জামাতেরও গুরুত্ব নেই, তাকবীরুল্লাহরও গুরুত্ব নেই। এটা আপনাদের মধ্যে নেই, অন্য অন্য জায়গায় আছে, তাই তো নাকি বলেন? এই মসজিদেও আছে এমন মানুষ, জুম্মায় একবার আসতেছে, 5 ওয়াক্ত নামাজ আসতেছে না। এজন্য ভাই, হাতে পায়ে ধরে বলি, আল্লাহ রসুলের প্রতিটা কথা হীরা মুনাই মুক্তা এর থেকেও দামি। যদি আপনি আমি একটা গ্রহণ করতে পারি, আপনি আমি হব দামি। আল্লাহর কথার একটা যদি গ্রহণ করতে পারি, আপনি আমি হবই দামি। এজন্য যে কথা বলতেছিলাম, শ্রমিককে আল্লাহর বিধান যখন আসবে, তার কাজ বাদ দিয়ে তার বিধান পালন করার সুযোগ তৈরি করে দেওয়া। এটা হলো গেল 9 নম্বর, যে আল্লাহর বিধান পালনের সুযোগ করে দেওয়া। 10 নম্বর হলো, শ্রমিক যদি অসুস্থ হয়ে যায় বা মারা যায়, তার বাড়িতে মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়া। এটা হলো মালিকের দায়িত্ব, এটা হলো শ্রমিকের অধিকার। যে শ্রমিক যদি মারা যায়, তার বাড়িতে খোঁজ খবর নেওয়া, এটা মালিকের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা কে মালিক আর কে শ্রমিক, অনেক সময় আমি মালিক হই, অনেক সময় আমিও শ্রমিক হই, আমরা উভয়ে যেন, আমি যেমন শ্রমিক, আমার উপর যেমন মালিকের হক আছে অনেক, আমি শ্রমিক হওয়ার পরে আমারও হক আছে মালিকের সঙ্গে ভালো ব্যবহারের সম্পর্ক ভালো রাখা, মালিকের অনুপস্থিতিতে মালিকের কাজ ফাঁকি না দেওয়া। যদি আপনি আমি মালিকের কাজগুলো সঠিকভাবে করতে পারি, তাহলে মালিক আপনার আমার উপর খুশি থাকবে। মালিক যদি শ্রমিকের উপর সঠিক অধিকারগুলো যদি আদায় করতে পারে, শ্রমিকও মালিকের উপর খুশি থাকবে। তখনই আল্লাহ রসুলের হুকুম মানা সম্ভব হবে। আর যদি শ্রমিক যদি মালিকের ফাঁকি দেয়, মালিক যদি শ্রমিকের ফাঁকি দেয়, অশান্তি বিরাজ করবে, আল্লাহ রসুলের হুকুম লঙ্ঘন হবে। অতএব দুনিয়াও শান্তি পাওয়া যাবে না, আখিরাতেও শান্তি পাওয়া যাবে না। আমরা তো চাই যে দুনিয়াও শান্তিতে থাকি, আখিরাতে অনন্তকাল শান্তিতে থাকি। যদি আপনার আমার থাকতে হয় শান্তিতে, তাহলে আল্লাহ রসুলকে, শ্রমিক হই আর মালিক হই, গরিব হই ধনী হই, যেই ক্ষেত্রে থাকি না কেন, সর্বসময় আল্লাহর হুকুমকে প্রাধান্য যদি দেই, তাহলে আপনি আমি হব দুনিয়া আখিরাতে সফল কাম নাজাত প্রাপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, যেহেতু আজকে 1 মে, শ্রমিকের মর্যাদা এবং অধিকার আমরা যেন সকলেই আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।